যখনই জিজ্ঞেস করবো বাবু নাস্তায় কি খাবি রে, বলবে ভালো কিছু বানিয়ে দাও। আর আমার ছেলের ভালো কিছু মানে ডিপ ফ্রাই তো মোটেও নয়, আর নাস্তাতে প্রোটিনে ভরপুর হতে হবে। চলো আমার ছেলের কাছে ভালো একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। 4টে ডিম সেদ্ধ করে নিয়ে 2 আধখানা করে কেটে নেওয়ার পর একটা কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তারপর আন্দাজ করে 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1 টিস্পুন পিজা মিক্স অ্যাড করলাম। তারপর অ্যাড করছি আন্দাজ করে 1 টেবিল চামচের মতো তন্দুরি মেয়ো। না থাকলে নিজের পছন্দ মতো যে কোনো সস অ্যাড করে নিতে পারো। তারপর একটা পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের শসা কুচি অ্যাড করলাম, স্বাদ মতো নুন আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর নুনটা একদমই কম রাখতে হবে, এই মেয়োর মধ্যেও কিন্তু বেশ ভালো নুন থাকে। এখন ভালো করে মেখে নিয়ে মিশ্রণটিকে সাইডে রেখে দেবো। তারপর নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো স্লাইস ব্রেড। একটা ব্রেডের ওপরে যে মিশ্রণটা রেডি করেছিলাম 2 চামচ ভর্তি করে অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে স্প্রেড করে দেবো যাতে পুরো ব্রেডটা কভার হয়ে যায়। আর যেহেতু আজকে নাস্তাটা স্পেশালি আমার ছেলের জন্য বানাচ্ছি, তাই জন্য অ্যাড করছি স্লাইস চিজ। সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারো, তবে চিজ অ্যাড করলে বাচ্চারা একটু বেশিই পছন্দ করে। তারপর ওপরে আর একটা স্লাইস ব্রেড রেখে ভালো করে কভার করে দেবো। টোটাল 4 পিস আমি রেডি করে নিয়েছি, ওপরে অল্প অল্প করে একটু বাটার লাগিয়ে নিচ্ছি। এগুলোকে এভাবেও পরিবেশন করা যাবে, তবে কিন্তু আমি একটু সেঁকে নেব, তাহলে চিজটা বেশ ভালোভাবে মেল্ট হবে আর ব্রেডগুলোও একটু ক্রিস্পি হয়ে যাবে। তো একটা তাওয়া গরম করে নিয়ে যেদিকে বাটার লাগানো আছে ওই দিকটা নিচের দিকে রেখে অ্যাড করছি। তারপর ওপরের দিকেও অল্প করে একটু বাটার লাগিয়ে নেব আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখবো, যাতে একটু সময় লাগে সেঁকতে, তাহলে ব্রেডগুলো বেশ ভালো ক্রিস্পি হবে, খেতে বেশ ভালো লাগবে আর চিজটাও ভালোভাবে মেল্ট হতে পারবে। তো এক সাইডটা সুন্দর করে সেঁকে নিয়ে পাল্টে দিলাম অপর সাইডটা সেঁকে নেওয়ার জন্য, আর একটু সময় নিয়ে ধীরে ধীরে সেঁকে নিচ্ছি। দুই সাইডে যখন গোল্ডেন কালার এসে যাবে তাওয়া থেকে তুলে নিচ্ছি। এখন একদম রেডি আমার ছেলের পছন্দের চিজি এগ স্যান্ডউইচ। অবশ্যই ট্রাই করতে পারো, দারুণ সুন্দর লাগে খেতে, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। তো আজকের রেসিপি কোথাও একটুও ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর লাইক শেয়ার করতে ভুলো না।